সৈন্য বালুচরে যখন চলে গেছে ভাই বেড়াদার মামা ভাগ্নে সবই আমরা কামাল নৌকা বেরিয়েছে এক ঘাটে আর জামাল নৌকা বেরিয়েছে এক ঘাটে বলছে যে ভাই বল তো মানিক জয় হয় কিসে ধর্ম হয় কিসে গাজীর নামে সিন্নি করলে তাহলে তো আমি কিছু গাজীর সিন্নি করবো তখন মানিক বলতেছে ভাই জামাল তুমি যে গাজীর সিন্নি করবে তোমার পিতা দিছে 1 লক্ষ টাকা যদি সিন্নি করো এই 1 লক্ষ টাকাতে তোমার সিন্নি হবে না কয় কেন ভাই আমি বড় বড় বাড়ি দেবো ইল্লা বলে দেখি ছাড়বো কে দেবে টাকা কে দেবে শিখে কে দেবে করি এইভাবে টাকা হয়ে যাবে তাহলে হবে না বলে তাই লইব তাই জামাল কিভাবে প্রাত্যবিকার ভাইদের কাছে আবদার জমা আরে আল্লাহ বলো মন কি রাত শেষ আমার ধরা পড়া নাই লোকগুলো তেমন নাই 2-4 জন আছে ডাক দেওয়া বাস মানে যাও টাইম একবার ওঠান পর আর ওঠানো বসা করেন না আরে সোনার বাংলাদেশ জিন্দাবাদ বলে সকলে সোনার বাংলাদেশ জিন্দাবাদ বলে সকলে তবে একটি কথা সবার জানাই সোনার বাংলাদেশ জিন্দাবাদ বলে সকলে তবে কোথায় আছেন বাড়ির মালিক তারে দেখতে চাই সোনার বাংলাদেশ জিন্দাবাদ বলে সকলে তাই রাস্তা হইতে শুনে আইলেন লায়ের ভাগ্যবান সোনার বাংলাদেশ জিন্দাবাদ বলে সকলে তাই রাস্তা হইতে শুনে আইলেন লায়ের ভাগ্যবান সোনার বাংলাদেশ জিন্দাবাদ বলে সকলে এই জাতির দরবারে কিছু সম্মান করবেন দান সোনার বাংলাদেশ জিন্দাবাদ বলে সকলে তাই বাড়ির মালিক 10 টাকা ইমান করছেন দান সোনার বাংলাদেশ জিন্দাবাদ বলে সকলে তবে তোমার তার সন্তান বড়ই ভাগ্যবান সোনার বাংলাদেশ জিন্দাবাদ বলে সকলে তাই ধরে ধরে দিয়ে ধরলেন তোহার মেরে ভাই সোনার বাংলাদেশ জিন্দাবাদ বলে সকলে তবে তার সন্তানের কাছে কিছু দাবি জানাই সোনার বাংলাদেশ জিন্দাবাদ বলে সকলে তাই যে ভাবে আমার কথা করছেন দান সোনার বাংলাদেশ জিন্দাবাদ বলে সকলে এই যে গাজী জুয়ায় যাবে তার নাম সোনার সোনার বাংলাদেশ জিন্দাবাদ বলে সকলে তাই মালিকের ছেলে বাইরে বড়ই ভাগ্যবান সোনার বাংলাদেশ জিন্দাবাদ বলে সকলে এই যে 50 টাকা আসরেতে মানে করলেন দান সোনার বাংলাদেশ জিন্দাবাদ বলে সকলে আবার তারিখি আইলে হইতো সোনার সমান সোনার বাংলাদেশ জিন্দাবাদ বলে সকলে তাই খামতে তারিখি আমার বাড়ি দাম সোনার বাংলাদেশ জিন্দাবাদ বলে সকলে এই যে আসরে আসি তিনি টাকা করলেন দান সোনার বাংলাদেশ জিন্দাবাদ বলে সকলে তাই তোর তোরে দিয়ে বললেন দোহার মেরে ভাই সোনার বাংলাদেশ জিন্দাবাদ বলে সকলে তবে নাম দরিয়া নিচে টাকা দেরি হবে ভাই সোনার বাংলাদেশ জিন্দাবাদ বলে সকলে তাই আখরেতে যদি কারো দয়া ধর্ম হয় সোনার বাংলাদেশ জিন্দাবাদ বলে সকলে তাই আমার কিছু টাকা করলেন দান সোনার বাংলাদেশ জিন্দাবাদ বলে সকলে আমার জাতি যেন বজায় রাখে তাদের সম্মান সোনার বাংলাদেশ জিন্দাবাদ বলে সকলে সোনার বাংলাদেশ জিন্দাবাদ বলে সকলে সোনার বাংলাদেশ জিন্দাবাদ বলে সকলে যাই হোক সৈন্য বালুচরের জামাল বলে মালিকের কাছে ভাইরে মানিক এই দেশ আমরা এসেছি নতুন তাই কাউকে তাই শহরে চলে যান সবাইকে গাজীর নামে জিয়াবত রাখবেন যায় বলবেন
যে গরিব নামে জামার সদাগর এসেছে সৈন্য বালতরে, গাজীর নামে সিন্নি করবে সৈন্য বালতরে। তাই আপনাদের জিয়াপুর কিছু লোক চাইবেন পাতা কাটার জন্য, কিছু লোক চাইবেন সিন্নি পাক করার জন্য। তাই শহরে যে সবাইকে জিয়াপুর জানায়, কেউ এসে সিন্নি পাক করে, কেউ এসে পাতা কাটে। দাওয়াতের লোকজন সারি সারি চলে যায় সৈন্য বালতরে। এদিকে ওই বনচারী যে কাঙ্গালিনী, তাকেও মানিকপান্ডি দাওয়াত করেছিল। লোকজনকে জিজ্ঞাসা করে তোমরা কোথায় যাত্রা করছো? যে সৈন্য বালতরে গাজীর নামে সিন্নি করবে জামাল সদাগর নাম। কলে বাবা জামাল সদাগর কেমন সন্তান, আমাকে তো দিয়াপত করে গেছে, আমি খাই বা না খাই, ওকে যদি এক নজর দেখতে পারতাম তাও আমি একটু শান্তি পাইতাম। লোকজনের সাথেও চলে গেছে, যাই হাজার লোকজন বসে আছে সারি সারি। দক্ষিণে চিন্তা করে আমার পরনে বস্ত্র নাই, পেটে ভাত নাই, মাথায় তেল নাই, হাত পাও শুকিয়ে গেছে, হয়ে গেছে অগ্নিভরা, চক্ষু দুটি হয়ে গেছে অগ্নিভরা করি, আর হাত পা শুকিয়ে গেছে আমার। তবে যাই হোক, এই অবস্থায় যদি লোকজনের কাছে যাই তা তোরা সরব পাইব। এক বগলে ওই সদাগরকে খালি তাকা তাকে দেখি, আর অন্তর ওই জন্ম দক্ষিণী মায়ের অন্তর কেঁদে উঠে। তখন সবাই সিন্নি আহার করে, ওই জন্ম দক্ষিণী সিন্নি আহার করে না। তখন মানিক মাঝি বলছে যে ভাই, যতক্ষণের লোকজন আমি জিয়াফত করছিলাম তারা সিন্নি আহার করছে, যে সবাইকে আমি দেখতে পারছি সিন্নি আহার করছে, কিন্তু বনচারী এক কাঙ্গালকে জিয়াফত করছিলাম তাকে তো দেখি। পরে সিন্নি আসমানের করে আছে, হঠাৎ করে নজর করে দেখে এক কোনায় বসে আছে। তখন ওই সিন্নি হাতে নিয়ে যায় মা বলে যখন ডাক দিয়েছে, তখন মা বলে যখন ডাক দিছে, তখন বলতেছে কে বাবা তুই আমাকে মা বলে ডাক দি, তুই আমার বুকে আয়। যে মা আমি যে গাছের সিন্নি করেছি, আমি তোমার জন্য সিন্নি এনেছি, তুমি আহার করো। না বাবা, আমি তোমার সিন্নি আহার করতে পারবো না। যে কেন, আমি কি অপরাধ করছি? কোলে বাদাম দিই, আমি তবেই তোমার সিন্নি আহার করতে পারি আমার কোলে বসে যদি আমাকে মা বলে ডাক দিতে পারে। তখন জামাল বলতেছে ভাই মানুষ, এই বৃদ্ধ লোক ওর তো গায়ে শক্তি নেই, আমার এই ভাতটা কি এই দক্ষিণ সহ্য করতে পারবে? মানিক মাঝে ঠিক পেয়েছি, এই বনচারী কাঙ্গাল, এই বন হইতে আমি জামালকে তুলে নিয়ে গেছি, এইটাই হবে ওর আপন মা। তখন বলতেছে ভাই তুমি গায়ের বর গায়ে রেখে এই জনম দক্ষিণী মায়ের করে তুমি বসো, এই জনম দক্ষিণী যদি এই জায়গায় সিন্নি আহার না করে, যত ধর্ম করেছে সব যাবে তোমার। তখন আল্লাহ রাসূলের নাম স্মরণ করে সুয়াশা রোদ হয়ে 12 দিনের সন্তান হয়ে ওই মায়ের কোলে যখন বসে, জামাল দেখে আমি বড়, মা দেখতেছে শিশু, সামনে সিন্নি ছিল, জামাল মুখে তুলে দিল। জামাল সিন্নি আহার করে, মনে মনে চিন্তা করে নিজাম সদাগর রমণী কত সামনে দিয়ে যে আমাকে আহার করেছে, এরকম শান্তিতে জীবনে পাইনি। আর এই জন্ম দক্ষিণী আমাকে কিঞ্চিত পরিমাণ সিন্নি আমার মুখে তুলে দিলে মনে হয় যে বৃত্তি নিয়ে আহার করছে। তখন বলতেছে বাবা মা তুমি তো সকল সিন্নি আমাকে খাওয়ালে, তুমি তো কিছু আহার করলে না। কে বলছে? তোমাকে বুকে পেয়ে আমার সন্তানের শোক নিবারণ হয়ে গেছে, তোমার মুখে সিন্নি তুলে দিয়েছি, আমার যে উদারটা বলে গেছে। তখন বলতেছে বাবা তুমি কোথায় যাত্রা করছো? আমি যে বানে দিতে যাবো, বলে আমি তোমার সঙ্গে চলে যাবো। মা বেটার সাথে মায় কোনোদিন বাণিজ্য করতে পারে না, তুমি এখানে থাকো, এক কাঙ্গালিনী বাড়ি তোমার জন্য কিছু টাকা পয়সা দিয়ে দেয়, যাত্রা পথে তোমাকে সঙ্গে করে নিয়ে যাবে। কাঙ্গালিনী বাড়ি নিয়ে গেছে, তাকে ওই কাঙ্গালিনীর কাছে রেখে তাদের স্বর্ণ ভক্তি দিয়ে বলতেছে আমাকে আশীর্বাদ করে বিদে করে দাও। আসো তো মা।
তখন বলতেছে যাও তো নিলে মনে তোমার কার্য হবে ফতে তোমাদের আল্লাহ নবীর হাতে এবং সেই কালো হাতে মায়ের আশীর্বাদ পাইলে তার কি কোনো বিপদ ঘটতে পারে? তখন সৈন্য বালচরে চলে গেছে। কামাল গেছে ধর্মরাজার দেশে, একটু ছোট এগিয়ে যাই, জামালকে পাঠাইছে দেবদলের দেশে। ওই রাত নিশীর যোগে দয়ালকে স্মরণ করে কালো বলে গাজীর কাছে ভাই গাজী বলছে তোমার ভক্ত রাত নিশীর যোগে তোমাকে ডাকে, তুমি কেন সারা দাও না তার ডাকে? তখন দুইজন রাত নিশীর যোগে লা ইলাহা ইল্লাল্লাহ বলে দিকে সবাই নিদ্রা যায়, কিন্তু জামাল নিদ্রা যায় না। জামাল দেখে দুই মুসাফির তার সম্মুখে, বলতেছে বাবজান কথা বললেন না, আমি যে গাজীর নামে সিন্নি খরচ করছি তার তো কি আপনার যে আমার পান নাই করে পাইছি, সিন্নি হার করেন নাই, তাও খাইছি। তাহলে এখন কলে বাবা আমরা ফকির জাদার লোক, যেখানে খাই ওই জায়গায় কিছু দক্ষিণও আমি পাই, তাই তোমার কাছে আমি দক্ষিণ নেওয়ার জন্য আসছি। বললে বাবা দক্ষিণে দেওয়ার মতো তার কিছু নেই, টাকা পয়সা সব আচ্ছা বাবা আসো 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 মানুষ নেও। আচ্ছা তখন বলতেছে দরদি আমার টাকা পয়সা তো সব খরচ করছে, এখন মাঝে মাল্লা আছে, আমি আছি, আপনার কাছে বিক্রি হয়ে গেলাম, আপনার হয়তো নিতে পারেন। কালো বললে গাজীর কাছে ভাই গাজী বললে তোমার যে ভক্ত তরি বা নিজের শহর দক্ষিণে হইতে পারে তাকে তুমি দান করে দেবে। তখন বলে ভাই কালো আমার ধুলার ভিতরে হাত দিয়ে যাচ্ছে, যাহা কিছু তোমার হাতে পাই যাবো তাই আমার ভক্তকে দান করবে। হাত দিচ্ছে একটা হ্যাকমতের তীর, বলে হ্যাকমতের তীর বলে দান করবে। জামাল হাতে দিছে, জামাল বলতেছে দরুদ এই তীরটা কি হবে যে বাবা এই তীর হারাবে না, পলাবে না, দিনে শিকারে কোনোদিন জমানে করবে। ডান হ্যাক নামাইছে, ডান দিকে নামাইছে, বাম দিকে টাকা দিকে কালো নেই গেছে। তখন ওই রাত্রিতে তীর গগন ছেড়ে দেয়, অষ্টমীতে একটা হরিণের বাচ্চা বেরিয়েছে নৌকার দিকে। রাত্র প্রভাত হয় কুকুর কাজে যাও, হেনকালে মানিক মাঝি তুলেছেন গাও। মানিক মাঝিকে দেখে বলছে যে ভাই মানি কালো গাজি একটা তীর দিচ্ছে, আর বলছে তীর হারাবে না, পলাবে না, দিলে শিকারে জমে নেব। তাই তীরখানা আমি কখনো ছাড়িয়ে দিচ্ছি। দেখো তো নৌকার ভিতরে যাই দেখে হরিণের বাচ্চা, বলে হরিণের বাচ্চা ধরে পড়ে নিচ্ছে, ভালোই। এই হরিণের গোপগুলা খাওয়া পোষগুলো রাখা যায় নৌকার মাঝারে, যদি কোনোদিন কোনো কাজের দরকার পড়ে 7 দিন থাকে সৈন্য বালক। যত হরিণের বাচ্চা খাইতে খাইতে যে বাঙ্গা চুড়ে বুঝে মাঝে যারা আসছিল সব তারা জয়েন হয়ে গেছে। তখন ওই দেও দানবের দেশে নৌকা ছাড়িয়ে দিয়েছে। দেও দানবের দেশে নৌকা ছাড়িয়ে দেওয়ার পর আবার গগনের তীর ছাড়ছে, সোনার পালঙ্গের উপরে তীর পড়ে গেছে। 4 মাঝি যায় দেখে সোনার পালন টানা আরম্ভ করছে। জামাল কয় ওই পালন করে টানস কে, কলে এটাই তো ধরছে, কয় না হয় তীর ধরে টান দিয়ে দেখ। জামাল তীর ধরে টান দেখছে, দেখে 3 খাল লালের চাপর, 3 খাল লালের চাপর বাদশাহ বিক্রি করলে তার মূল্য দরকার জানাই। তখন নৌকা নিয়ে রোমালে বাঁধতে রাখছে, কয় ডঙ্কার শব্দ করে দাও, যে কে যে দেওয়ার দাম আইলাম যাই না দেখ যাই না দেবে একটু ধরে খাই। কয়লা আগে শব্দ করে না, আমরা একটু পলাই নই, মাঝি মেলা সব পলাইছি। তখন ছোট এক মাঝি পলানোর কোনো কায়দা হয় নাই, তাই ওই ছোট মাঝি কি করে আছে ওরে ছোট মাল্লা ডঙ্কার টুকে হইল কাতরে দয়াল আল্লাহ। ছোট মাল্লা ডঙ্কার টুকে হইল কাতরে দয়াল আল্লাহ। চাকসের পরে গুনাই গুনাই কইলে গেছে সরল দয়াল আল্লাহ রে।
গাদি গাদি বইলা বইলা জামাল ডাকি তোলা দিল রে দয়াল আল্লাহ রে নকালে দয়াল রে গাদি ওরে অন্তর জান দিল রে দয়াল আল্লাহ রে বদ্র ব্যথা বাবা ওরে অন্যের পিতাই জানের দয়াল আল্লাহ রে ডাকার মতন ডাকিলে দলতি সেটি দূরে থাকলেই পাহাড়ের দয়াল আল্লাহ রে কালো দাঁড়ি তুই গায়েছে নৌকা আসন বলিল রে দয়াল আল্লাহ রে জামাল পাই গেল রে দয়াল আল্লাহ রে আমার এই ছিল কপালের দয়াল আল্লাহ রে কালো গাদি নৌকায় আসন করছে সত্য জোয়ানের শক্তি জামাল পেয়ে গেছে লম্ফ দিয়ে জামাল তখন সাপ পড়ে উঠছে যখন ডঙ্কায় শব্দ করে দেয় দেড় দণ্ডবই দেশে যা সড়ক করে দেয় দেড় দেশে যে রাজা তার নাম হলো সলোমন দেব সলোমন দেব বলতেছে দে দানব কোথায় আসার তাড়াতাড়ি আয় সব যুগ দুবিয়েছে কয়লে মনে হয়তো এই নদীতে কোনো সদাগর নৌকা প্রবেশ করছে ওরা মানুষ হলে ভালোবাসে দূরে দূরে গিলেই খাই হালায় করে তোরা কিছু খাবি আমাকে ঘরে বাড়ির জন্য কিছু নিয়ে আসবি ওই টাইমের ভিতরে বিবি সলমনদার রমণের ছিল গর্ভবতী 12 বছর গত হয়ে যায় কিন্তু সন্তান প্রসব হয় না রাত নিষিদ্ধকে স্বপ্ন দেখায় কিঞ্চিত হরিণের মাংস আহার করা যায় তাহলে সন্তান প্রসব হবে তখন স্বামীকে ডেকে বলতেছে সদাগর সাহেব আর স্বামী হয়তো কোনো সদাগর নৌকায় হরিণের মাংস থাকতে পারে তাহলে আমার জন্য যদি হরিণ মাংস থাকে এই স্বপ্ন আমি দেখছি কিঞ্চিত হরিণের মাংস যেন আমার জন্য নিয়ে আসে তখন দেড় দানবের কাছে বললো ওই আগে জানবি নৌকা হরিণের গোছ আছে কিনা যদি থাকে তাহলে ও আহার করছি না ওই গোছ আগে নিয়ে আসিস লোক এই কথা যখন শুনছে দেড় দানব যখন চলে যায় জামালের নৌকার মাছ দি মাল্লা কোন দেখে বলছে হাই রা জামালের নৌকার মাছ দি মাল্লা কয় ভাই ওই দেখো কাতার কাছে দেওয়া আসতেছে তুমি কইলে দেওয়া মরে গেছে ওই দেখো কেমন করে আসতেছে রে কি খেয়ে হারাবো বয়তে নৌকায় একটু ফাঁকে নিছে সব মাঝি পলাইছে জামা শরীর বসে নিছে এক দেও ডাক দেয় বলতেছে সদাগর সাহেব এই নৌকা কার কয় নৌকা দল কালো গাদি কয় কালো গাদি নৌকা হলে তো এই নৌকার খাওয়া দেবো না আর এক জায়গায় বলতেছে বেটা ওই সৌরভুর জিরিয়া নইছে ওরা হয়তো কালো গাদির ভক্ত হইতে পারে ওইটা বাদ দাও ঠিক মাঝিমালা জিরিয়া আছে রে কেমনে খাই মাঝিমালা চিন্তা করে আমরা পলাই নিছি ওই সৌরভুর ওটার চোখে নেই আমাকে আহার করবি কয় জামাল দেখ এই দেড় জন তুই কিন্তু আমাকে খাওয়াইস না কয় নৌকায় মাঝিমাল্লা আছে না কয়লে আছে সব গাছ নাম দান করে দেওয়া কয় দেখ এই গোস আছে না কলে গোস তো নাই পোষ আছে কয় দেও ওই একটা করে ফেঁকে দে সব দেয় খায় খাইতে খাইতে একটা পোষ বাকি আছে ওই একটা পোষ নিয়ে গেছে বাচ্চা বাড়ি সলমনদের কাছে নিয়ে দিছে সলমন দেও নিয়ে দিছে তার বিবির কাছে বিবি এনে দিছে তার অন্তর্ভুক্তে ভালো একটা দাসীর কাছে বিবির ভাগ্য ছিল ভালো কোন সময় কিনছে মাংস খেয়ে মাংস ছেলে পাক করে বিবির হস্তে তুলে দিছে যখন ওই মাংস আহার করে আল্লাহর হুকুম অনুসারে একটা সন্তান জন্মগ্রহণ করে সন্তান যখন জন্ম নিয়েছে তখন বলছে এই উপকার করলাম কে যেন না অর্ধেক রাজত্ব দেবো তাকে আর আমার বড় কন্যা বিয়ে দেবো তার সঙ্গে আনতে হবে তাকে কান্দ করে এখন তো দেড় কোনো ছেলের সন্তান হইতো না হয়তো মানুষ গরু ধরে ধরে খাইতে খাইতে ওই মেয়েটা পছন্দ ছিল তাই আপন সন্তান মনে করে সেই দেও লালন পালন করে যাই হোক পুনরায় আবার পাঠাইছে যাও তাকে নিয়ে আসে যাই ডাকদা বলতে আছে সদাগর সাহেব তাড়াতাড়ি আসেন নৌকা চাপান নৌকা চাপাই দিছে কয় তাড়াতাড়ি আপনি আমার কান্দে ওঠেন কারণ আপনারে কন্যা বিয়ে দিব রাজত্ব আপনাকে দান করবে জামাল কয় এই দেও আইসা আমাকে কান্দে ওঠেন সুযোগ তো ছাড়া দেবো না যখন ডাইন কান্দে উঠছে
মানিক মাঝি মনে মনে চিন্তা করে জামাল তাই বিয়ে করার জন্য আমি বুসরা বাসি নিয়ে নৌকার ভিতরে থাম না। মানিক মাঝি বড় ট্যাটন ছিল, ফালদা যে বাউখান্ত রাতে যাও মালুম করে নাই, হির করে নিয়ে বাড়ি পৌঁছেছে। ডান মিরে কাজ করছে, জামাল নামছে, বাউ মিরে কাজ তো করে নাই, মানিক নেমে বের 36 গছ লম্বা। এনে কয় এই জায়গাটা বুঝে যদি লাভ দিই তার তো মরে যাবো, আর যদি ঘাড় বয়ে নামি যদি বাস হয় তার তো খেয়াল লাগে। আমি যা আইছি তো জান না, ভয়তে কাটতে গাইতে ঠাস হয়ে মানে পড়ে গেছে। যে উনি ওই বাপ দেখে একটা সিটটা বিটে অনেক দূর চলে গেছে। জামাল কয় সালে ব্যাগ কেলে দাও, নশা করতে লামছাও, আবার কুকুর মতো নো রাখে কলে বাজান তুই নশা তাইলাম একজন। ওটা আবার কোন জায়গা থেকে কইসা বললো, কলকে তুই হাতে এটা কোলদার মাগে, কল কোলদার মাগে তা তো আমার কাছে কই আসবি, কলকে তুই ভাত পাও নাই। আমি তো মনে করছি বাবা মিলাটা তুই ফিরে বিক্রি করতেছে। যাই হোক, দুজনকে বাংলা করে লাল সালো ঘর বুঝছে, ফরা দিতে দুটাই বুঝছে, গোয়ার বুঝছে ঢুকনি হয়ে গেছে। ওই বাড়িতে দাসী আছে খুব রসিকা, মানে বিয়ার পরে সাই মারা গেছে, ওই বাড়ি দাসিত্ব করে। নথা কোলদার ক্যাম্পে দেখে যায়, দেখে যেমন লসা তেমন হালা করে দেয়। সিহারা দিহে পাগল হয়ে যায়, কন্যার কাছে কোন কথা কয়, কোন কথা কয়? আমি এক নয়নে কাগজে ও দেখে আইলাম নাচতে আর আনন্দ করতে চাস, কেমন তুই একাই দেখলি, আমাকে তো দেখাইলে কইলে তুই রাজকুমার তুই দেখবি কেমন করি। আর শাহাদাদার যে ভেস বসুন যে রূপটি হেরা, তুমি যে অবস্থা আছো তোমার দেখে ভালো পছন্দ করবে না। দেখার শখ হয় তাহলে একটু ভালো করে সাইজে গেছে নাও, হয় যে নশো চাইছে ভালো করে সাজাই খেয়ে না হাতে বিয়ে দেবো আজকে। তাই সেই কন্যাকে কিভাবে সাজায়, কিভাবে ওই নাচের কোথায় গরম হয়ে গেছে। এই যে সাজিল সোনার কন্যা সাজে না তারপরে আমি নামে
তার মধ্যে আছে আমার নবীর নিদর্শন ভাই ইমাম হোসেন আছে লেখা কানে দুলো বালি এই যে অপর দিকে আছে আমার ফাতেমা জননী তার মধ্যে আছে আমার শ্রীরামুল ফোন এই যে সেই শাড়ি দেখিয়া কন্যার খুশি হইল মন এই যে আমি শোনালো কন্যা সাজ আচ্ছা যাই হোক গান তো হয়েছে লোকজন না থাকলেও ভালো থাকে না শীতের দিন বিয়া পরে হ্যাঁ হ্যাঁ তবে কন্যাও সাজাইলাম এটা জামালের সাথে বিয়ে পড়াই দিই ওই যে মিষ্টি অন্য আছে সবাই কিছু খাওয়াই টই দিয়ে দিই নাকি দুটো দিই হ্যাঁ এই যে সৈন্য বালস্তর তুলি এই জায়গায় এই সৈন্য বালস্তর করবর করে যাই আজকে তুমি একটু আগে গেছি দেওয়ার দেশে গেছি হ্যাঁ 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 যাই হোক জামালকে ডেকে বলতেছে সদাগর আরে সলমান দেও যে বাবা তোমার নাম জামাল নাম জামাল সদাগর কয় বাবা তুমি যে উপকার করেছো উপকারের বিনিময় আমার কন্যা তোমার সঙ্গে বিয়ে দু আর এই আমার রাজত্ব তোমাকে দান করবো তুমি কি রাজি চিন্তা করে এই দেশে কি রাজ এই দেওজনের দেশে কি রাজত্ব কথা নাকি কন্যা তো একটা মনুষ্যের সন্তান দেখতেও তো ভালো রুচিহারা দেখ আমার সাথে মিশে এই কন্যা যদি খুশি মনে আমাকে দান করেন আমি নিতে পারি কিন্তু রাজত্ব করতে পারবো দেখ মুখের কথা বললে ফুরিয়ে যা জামালের সাথে কন্যার সঙ্গে তাদের বিয়ে হয়ে যায় আচ্ছা হ্যাঁ দেখ বিয়ের সময় তো এই যে বাতাস আছে একটু যাত্রা করে তো সখীমুখী দিয়ে নাচার নিচের বরণ টন বরণ তো বাতাস না যারা যারা আছে সবাই আপনার মধ্যে একজন উঠেছে ওই জায়গাটা পড়ছে কোন বলল পারা লাগলো সবাই দাও ওই তো গাদির আগে দিয়া নন হ্যাঁ রাখছি রাখছে না দুইটা করে এতটা দুইটা করে দুইটা করে দেওয়া গেল দুইটা করে দিয়ে দাও লোক কম এবার ঠান্ডার মধ্যে প্রথমে আসরটা পেছিল আগে তো ঠান্ডার মধ্যে খুব গাইছি মানে কামাই জানা যে সময় এক গেছে গানের তোল আছে কিন্তু এখন তো সেই সময় না আমার পুত্র ভাই কি জানোস না আমার পুত্র ভাই বলে বাতাসা দিব না আমার দিব আচ্ছা ওই মানুষ রাখার ওই মানুষেরা ওই হাতে তার হাতে কিছু সম্মান দিয়ে এই আসনের সামনে এসে দাঁড়ান হ্যাঁ নিয়ে আসেন ওই কলে করে ওই ওর হাতে না 10-20 টাকা দিয়ে নিয়ে আসেন আনেন এই 5 মিনিট হ্যাঁ নাই নাই রমের আসে না তো গোপন সাপন দিও না নাই হ্যাঁ তারপরে আইটা আসবে না এই যে বিয়ের বড়র কথা বলতেছি বিয়ের বড়র কথা Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ để không bỏ lỡ
দিয়া আমরা বুঝবা বেছে মায়া না ধরেন একটা আচ্ছা উঠ না ধরুন আরে দুই পায়ের গাইলে শেষ হবে কামনা করেন যে বাচ্চা যে মাছ করছিল মাছ করলাম বাচ্চা ভুল হয় Hare
নাই